প্রিয় মাতৃভূমি ছেড়ে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে ইতালির নাম না জানা অজানা এক জায়গায় হাঁটছি আমি একা একা। কেন আসছি জানেন? একটু উন্নত জীবনযাপন, কিভাবে টাকা পয়সা একটু বেশি কামাই করা যায়, সব মিলিয়ে লাইফের একটা সিকিউরিটি। তা না হলে আমার মনে হয় পৃথিবীর কোনো দেশের জাতি নিজ জন্মভূমি ছেড়ে প্রবাসে আসতো না। এখন আসেন, আমরা যাদেরকে পৃথিবীর উন্নত দেশ বলে জানি, তারা আসলে কেন উন্নত? এর পিছনে যে দুইটা কারণ সবচেয়ে বেশি কাজ করে, এটা হচ্ছে শিক্ষা এবং হচ্ছে কর্মসংস্থান। শুধু ইতালি না, উন্নত দেশে ছেলে মেয়েদেরকে তাদের শিক্ষা শেষ করার পরে, শিক্ষা জীবন শেষ করার পরে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় তাদের যোগ্যতা অনুযায়ী। তো সেইখান থেকে তারা আর্নিং করতেছে, লাইফ লিড করতেছে। এই হচ্ছে তাদের জীবন ব্যবস্থা। এখন আমরা যারা অনুন্নত দেশে বসবাস করি, ধরেন আমি বাংলাদেশি, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা যেটুকু আছে সেটুকু খারাপ না, কিন্তু আমাদের কর্মসংস্থানের জায়গাটা খুবই খারাপ, খুবই ন্যারো, সংকীর্ণ। দেখা গেছে আমাদের দেশে এখনো, বাংলাদেশের কথা বলছি, লক্ষ লক্ষ গ্রাজুয়েশন কমপ্লিট করা তরুণ তরুণী বেকার অবস্থায় ঘুরতেছে। আর যারা চাকরি করছেও তারা হচ্ছে হ্যান্ডসাম স্যালারি পাচ্ছে না, তাদের যোগ্যতা অনুযায়ী তারা পয়সা পাচ্ছে না। তো এটাই হচ্ছে মূলত যে উন্নত দেশ এবং হচ্ছে আমাদের অনুন্নত দেশের মধ্যে একটা তফাৎ। আমাদের দেশের ছেলে মেয়েদেরকে একটা মহল আছে, তারা হচ্ছে রাজনীতিতে ইনভলভ করতে চায় তাদের দলটা বাড়ি করার জন্য। দিন শেষে তারা হচ্ছে প্রফিটেবল হয়, আর আমাদের দেশের ছেলে মেয়েরা দেখা গেছে নেশাগ্রস্ত হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে। তারা আসলে কি করবে বুঝতে পারছে না। একটা সময়ে পড়ালেখা শেষ করেও তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে যাচ্ছে, গিয়ে হচ্ছে খুব কষ্টের কাজ করে পয়সা কামাই করছে এবং হচ্ছে মানবতর জীবনযাপন করছে। তাই বলবো, দেশটাকে নিয়ে যারা পরিচালনা করছেন, হ্যাঁ, তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ছেলে মেয়েদেরকে, শিক্ষিত ছেলে মেয়েদেরকে আপনারা, ছাত্র জীবন থেকে ছেলে মেয়েদেরকে আপনারা রাজনীতিতে ইনভলভ করিয়েন না। দেশটার জন্য মায়া হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।